এই গল্পটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। কখনো কি এমন কৌতূহল অনুভব করেছে তোমাকে অবশ্যই অন্বেষণ করতে হবে? সারার সাথে চিকেমটাই কাটেছিল। এক ছোট্ট গ্রামে সারা নামের একটা মেয়ে থাকতো। সারার কৌতূহলের শেষ ছিল না। সে সবকিছু সম্পর্কে সবকিছুই জানতে চায়। তার গ্রামের শেষ প্রান্তে একটা পূর্ণ পরিত্যক্ত বাড়ি ছিল। স্থানীয়রা ভাবত বাড়িটা ভূতে আছর করে আছে এবং রাতে অদ্ভুত শব্দ শোনায়। এক সন্ধ্যায় সারা নিজেই সত্যটা জানার জন্য সেখানে আওয়ার সিদ্ধান্ত নিল। সন্ধ্যা নামার সাথে সাথে সে সাহসের সাথে বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবল, এখানে কি সত্যি কিছু ভুতুড়ে জিনিস আছে? সাহস জোগাড় করে সে ভিতরে ঢুকে পড়ল। বাড়িটা পূর্ণ আসবাবপত্র, ধুলোর স্তূপ এবং কিডমিডু করা দেওয়ালে ভরা ছিল। হঠাৎ সে একটা রহস্যময় শব্দ শুনতে পেল। ভয় পাওয়ার বদলে সারার কৌতূহল আরো বেড়ে গেল। সে শব্দের পিছু নিয়ে একটা পিছনের ঘরে গেল। দরজা খুলে সে দেখল একটা পূর্ণ পিয়ানো নিজে নিজেই বাজছে। মুগ্ধ হয়ে সে কাছে গেল এবং কিগুলো স্পর্শ করল। পিয়ানো এমন একটা সুর তাড়ি করল আর তাকে গভীরভাবে স্পর্শ করল। সে বিশ্বাস করতে পারছিল না এটা হচ্ছে। সারা পিয়ানোর সুরে নাচল। রাত গভীর হওয়ার সাথে সাথে সে বুঝতে পারলে কৌতূহল একটা সম্পূর্ণ নতুন দুনিয়া খুলে দিতে পারে। পুতুরে বাড়িতে পিয়ানোর সঙ্গীত তার অন্তরের সাহস এবং আনন্দ প্রকাশ করে। সারার কৌতূহল তাকে নতুন নতুন অভিযান এবং অভিজ্ঞতার দিকে নিয়ে গেল। সেই রাত থেকে সেই অবির আগ্রহে পরবর্তী রহস্য অন্বেষণের জন্য অপেক্ষা করতে লাগল, উন্মুক্ত বুকে জীবনকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত।